চলো কোথায় যাবে? একটু বেরিয়ে আসি চলো। স্কুটি নিয়ে যাবে? হ্যাঁ স্কুটি নিয়ে চলো। শহরের ভেতর দিয়ে মোটরসাইকেলে এত ইয়ের মধ্যে যাওয়া খুব অসুবিধা হবে। তা আমাদের তো মোটরসাইকেলের গিয়ার পড়া নেই, এইভাবেই যাবে? হ্যাঁ হ্যাঁ চলো, একটু অন্যরকম মাঝে মাঝে বেরোতে হয়। এভাবেই বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। এখন বেলা 10:20 বাজে, টেম্পারেচার 42°C। তা এর মধ্যেই বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি একটা দারুণ জিনিস দেখাতে। চলো ওটা এগিয়ে গিয়ে দেখাবো। আপাতত জিটি রোডে উঠেই, এখন সিগন্যাল দেয়নি এখানে, ওদের কোনো একটা জলছত্র হচ্ছে, এত গরম পড়েছে যে ওখানটা থেকে জল বা শরবত ওই টাইপের কিছু পানীয় দেওয়া হচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখন কার্জন গেটে, প্রচণ্ড গরম। আমাদের ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম এই ভর দুপুরে, দুপুর মানে প্রায় 11টা বাজে। প্রচণ্ড রোদ, 42°-র উপরে টেম্পারেচার, আজকে 44° হবে যেটা ওয়েদার রিপোর্টে যেটা বলছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বর্ধমান স্টেশন চত্বর পেরিয়ে বাঁ দিকটাতে নেমে যাব, ডান দিকে গেলে কালনা কাটোয়া। কোথায় যাচ্ছি গিয়েই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ আমরা এসে গেলাম বর্ধমান ইউনিভার্সিটির মোড়, যেটা গোলাপবাগ। এই যে বাঁ দিকে, এটা তোমরা গেটটা দেখে নাও। এই গেট পেরিয়ে এর আগে দেখেছো তোমরা আগের ব্লগে, এটা বিদ্যাসাগর ভবন। আর বাঁ দিকে এই যে প্ল্যানেটোরিয়াম, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম। একটু এগিয়ে যাব, সামান্য এগিয়ে আমরা আজকে একটা নতুন জায়গায় ঢুকবো, এই গোলাপবাগে। বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টের বর্ধমান জুওলজিক্যাল পার্ক, রমনা বাগান এটার অরিজিনাল নাম। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বা বর্ধমান জিওলজিক্যাল পার্ক, এটা 1981 সালে সেপ্টেম্বর মাসে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। পার্কিং ফি 2 হুইলার 15 রুপিস আর 4 হুইলার 40 রুপিস। সৌরভ সিং। কি নাম? সৌরভ সিং। সৌরভ, তোমার নাম? নুরক মোল্লা। বেশ, চলো বাইকটাকে এখানে রেখে দিলাম। আর এখানে বাইক রাখবার জায়গা, এই জায়গাটাতে। এইটা হচ্ছে ফরেস্টের যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এই গাছটা হচ্ছে বহু বছরের গাছ, পুরনো গাছ। তোমরা অনেকেই ভাবছো আজকে কি স্পেশাল ব্যাপার আছে আমাদের, যে এই ভর্নি দুপুরে এইভাবে এই রোদে বেরিয়ে পড়লাম। যাই হোক, আমরা এসে গেলাম টিকিট কাউন্টারের কাছে। 25 টাকা পার হেড টিকিট। আমাকে দেখেই সামনের যে গার্ড গিয়ে কাউন্টারের ভেতর কিছু একটা বললেন। আর সম্ভবত আমার গোপ্রো দেখে তোলা যাবে না, এখানে মোবাইলে ছবি তোলা যাবে। যাই হোক, 260 তরুণ তরুণী ঢুকে পড়লো ভেতরে, বিভিন্ন জায়গার ছবি তুলতে তারা মগ্ন হয়ে পড়লো। আজকের দিনটা যে স্পেশাল দিন। ওই যে সামনে বাঘ দেখা যাচ্ছে, বলতেই ভুলে গেছি, রমনা বাগান এই জুওলজিক্যাল পার্কের ম্যাপটা ইনসেটে প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওইখানে বাঘ বসে আছে, দেখতে পাচ্ছ? বাঘ এখন ঝিমোচ্ছে ওখানে বসে। আর একটা কোথায়? এখানে একটা বাঘ, ওইখানে একটা বাঘ বসে আছে, দেখতে পাচ্ছ? রোদে ঝিমোচ্ছে। বন্ধুরা, এই রমনা বাগান জুওলজিক্যাল পার্কে আমাদের গোপ্রো ব্যবহার করতে দিল না ছবি তোলার জন্য। মোবাইল অথচ অ্যালাউ করছে। এটা গোপ্রো ব্যবহার করলে বলছে 100 রুপিস এক্সট্রা লাগবে, কিন্তু তার কোনো পেপারস ওরা দেখাতে পারলেন না। আমরা চেয়েছিলাম গোপ্রো যদি আমরা এখানটা ব্যবহার করতাম, খুব সুন্দরভাবে আরো ওয়াইডলি জিনিসটাকে দেখানো যেত। আর বাঘ, যা যে পশু পাখি আছে, খুব সুন্দরভাবে আমরা দেখাতে পারতাম। তাহলে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু এরা দেখো এত প্রচন্ড গরমে এটা একটা শেডের তলায় রয়েছে। আমরাই দুজন এই পাগলের মতো এই ভর্নি রোদের মধ্যে এইভাবে ঘুরে বেড়াচ্ছি। ঠিক যখন এমন ইলেকশনের সময় নেতারা এইভাবে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, ঠিক তেমনি আমরাও তাই করছি, কিন্তু এরা সবাই শেডের নিচে। এখানে ভাইয়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে বিদেশি পাখি রাখা হবে। খুব উঁচু করে চারিদিকে ফ্রেম তৈরি করা হচ্ছে, আর ওই মাঝখানটা দেখো, ওইখানটা থেকে ওপরে কার্ভ করা হবে ওপরটাতে। দেখতে দেখতে আমরা চলে এলাম। এই কুমির এখানে থাকে। এখানে কুমির, কিছু মেছো কুমির যা দেখলাম মুখ উঁচু করে রয়েছে, যেটা তোমাদের এই এতে দেখাতে পারবো না, জলাশয়টাই দেখাচ্ছি। কিন্তু এখানে কিছু মেছো কুমির আছে। এইসব নাম টাম গুলো তোমরা একটুখানি
দেখে নিও। পাখির কাকলি জানিয়ে দিল আমরা এসে গেছি পাখিদের জায়গায়। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এখানে গোল্ডেন ফিজেন্ট, চাইনিজ ফিজেন্ট, সিলভার ফিজেন্ট ইত্যাদির সাথেও ভারতীয় ময়ূর যেটা আমরা সচরাচর দেখতে পাই। অ্যাকচুয়ালি আগে যতটা দেখা যেত এখন ততটা দেখা যায় না। দূরে দেখো ওখান থেকে দেখা যাচ্ছে, এইটা একটা দেখাচ্ছে, এটা হচ্ছে ময়ূর। ময়ূরের কিন্তু এরকম রং হয় না, ওই যে ডান দিকে ময়ূর কিন্তু বাঁ দিকে ওটা হচ্ছে আবার এমু। আচ্ছা, এগুলো অ্যাডাপ্ট নেওয়া যায়। এই যে এই ময়ূরটাকে অ্যাডাপ্ট নেওয়া হয়েছে এখানে, মানে এর যা খরচা সমস্ত কিছু দিতে পারো তোমরা কেউ এসে এগুলো যদি অ্যাডাপ্ট নিতে চাও। আর এই যে এমু আসছে ছবি তুলতে, একটা ভালো ছবি তুলতে দিয়ে গেলেন। এমু পাখির খাঁচার কাছে এসে ছবি তুললাম। এখানে দেখো এখানে অনেক পাখি টাকি আছে, কেউ যদি এটার কোনো দত্তক নিতে চাও তাহলে নিতে পারো, এই ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে। অপর্ণাকে বলছি চিল চিল, অপর্ণা বলছে আমার এখন মাথা হট, আমি কি করে চিল হব। তো আমি বললাম না গো, আমরা চিলের খাঁচার সামনে চলে এসেছি, দেখো কতগুলো চিল কাছ থেকে তো দেখতে পাচ্ছি। এই পাখিটার নাম তোমরা কি বলতে পারবে? এটা কিন্তু একটা ব্লগে দেখিয়েছি, কি নাম বলো তো পাখিটার? এই পাখিটার নাম হচ্ছে মদন টাক। মনে আছে সুন্দরবন ব্লগে সেই গোসাবা নদীর ধারে মদন টাক পাখি বসেছিল? এখানটাতে এদের কোথায় আবাস, তারপরে কি খাওয়ার ব্যাপারটা আছে, এদের আচরণ কীরকম, সমস্ত কিছু এটার মধ্যে লেখা আছে। ডানা মেলে রোদটাকে আড়াল করে রয়েছে কিভাবে, একভাবে স্থির হয়ে। গর্ত করেছিল, সকালবেলা আমরা বন্ধ করে দিয়েছি, আবার সন্ধ্যে পর আবার গর্ত করবে। এইখানে দেখো হনুমান বসে, এতটাই গরম যে আমাদের মোবাইল গুলো গরম হয়ে যাচ্ছে, মানে কাজ করছে না, মাঝে মাঝে ঠান্ডা করে অল্টারনেট মোবাইলে আমাদের কাজ করতে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম কি অপূর্ব লাগছে ওপরটা, দেখো এমনই দিনে গাইতে হয় প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, কিন্তু কপিরাইটের পাল্লায় পড়ে যাব, সেই জন্য গান টান এখন থাক। এখন দেখি এনারা কেমন খাঁচার নেট লাগাচ্ছেন সেটা দেখি। অপর্ণা একটু ইউটিউবটা দেখো, এটা দেখো সমস্ত অফিসিয়াল পার্টস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর ডিটেইলড এখানে বলে দেওয়া আছে। ওই গুহায় ভাল্লুক আছে কিন্তু, আর এই সামনের এদিকটা পুরোটাই খোলা আছে, এখানে একটা জল দিয়ে পরিকার মতো করা আছে। জারুল গাছে ফুল ফুটেছে, আর এর ভেতরে এই যে একটা ক্যানেল মতো করা আছে। এই যে জঙ্গলের পুরো ফরেস্টের যে জলটা এইটার ভেতর দিয়ে যাবে, দিয়ে এটার ভেতর দিয়ে গিয়ে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে গিয়ে এটা জিটি রোডে ওদিক দিয়ে পেরিয়ে যাবে। এই যে অপর্ণা ওখানে একটু রেস্ট নিয়ে নিল। এই যে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে অপর্ণার এনার্জি তোমরা একবার দেখো, নানা রকম ভাবে ওর ছবি তুলে দিতে হবে। প্রকৃতির ব্যাখ্যা আলাদাভাবে কিভাবে করা যাবে? প্রকৃতির কোলে আমরা সৃষ্ট হয়েছি, সেই প্রকৃতিকেই যদি আমরা উপড়ে ফেলার চেষ্টা করি বা ধ্বংস করার চেষ্টা করি, প্রকৃতির রিভেঞ্জ বলো, তার অভিশাপ বলো, সেটা মানব সমাজের উপর লাগবেই। প্রকৃতি আমাদের সম্পদ, গড, ঈশ্বর, আল্লাহ যাই বলো সবই প্রকৃতি, একে রক্ষা করাই আমাদের কর্তব্য। অপর্ণা রোদ থেকে বাঁচতে গাছের তলায়, আর আমি মাথা থেকে রুমাল টাইপের খুলে ফেলি। রমনার বাগানে এসেছিলাম, এখানে সমস্ত পাখি পশু সব কিছু দেখা হলো, দেখে নিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি। চলো, এই যে অপর্ণা কিছু বলে দাও। কি আর বলবো, যা টেম্পারেচার হয়ে আছে না, উপরে আগুন জ্বলছে একবারে, ফোনগুলো সব গরম হয়ে গেছে। এই গরমে ইনি কাজ করে যাচ্ছেন পাতা পরিষ্কারের। রমনার বাগানের এই গেট এখন তালাবন্দি, এর ভেতরে সুন্দর পুকুর এবং চারকোণে 4টে মন্দির, খুব সুন্দর ছিল। রমনার বাগান ফরেস্ট পেরিয়ে যাচ্ছি, এই যে ভেতরে একটু মন্দির দেখা যাচ্ছে, এইখানে কি সুন্দর, এটা পরিষ্কার ছিল কিন্তু এইটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো আইনি জটিলতার কারণে হতে পারে। তা রমনার বাগান ফরেস্ট থেকে আমরা পুরো বেরিয়ে যাচ্ছি। গোলাপবাগ ইউনিভার্সিটির গেট সামনেই দেখতে পাচ্ছি, গেট নাম্বার 2 এটা। এই দেখো আমরা উঠলাম, ডান দিক থেকে এসেছিলাম জিটি রোড, আর এইদিকে দেখো
এটা রবীন্দ্রনাথ ট্যাগোর গেট, এটা নাম দিয়েছে। আর সামনে আর একটা গেট আছে, এইটা বিবেকানন্দ গেট, এটা স্বামী বিবেকানন্দ গেট, ইউনিভার্সিটি ঢোকার। এটা ডান দিকে চলে গেল তারাবাগ, আর সোজা এটা কেষ্ট সাহের, ডক্টর বিসি রায়ের মর্মর মূর্তি। আর ডান দিকে কেষ্ট সাহের, এটা বর্ধমান মেডিকেল কলেজের পাঁচিল আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি। আর ডান দিকে সব হোস্টেল, ইউনিভার্সিটি হোস্টেল। বর্ধমান মেডিকেল কলেজ তার গেট, এটা গেট নাম্বার 1। আর আগে গিয়ে বাঁ দিকে আর একটা আছে গেট নাম্বার 2, এটা বর্ধমান নার্সেস হোস্টেল। ডান দিকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মেন গেটটা ওইদিকে ও পাশটায় আছে, কিন্তু আমরা এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান, পূর্ব বর্ধমান। আমরা এইটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ, অনেক পুরনো কলেজ এটা। এটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ। আফতাব হাউস 1881 খ্রিস্টাব্দে এটা প্রথম উদ্বোধন হয়েছিল। বর্ধমান রাজ কলেজ। সোজা রাস্তা দিয়ে গেলে জিটি রোড উঠে যাওয়া যায়, কিন্তু আমরা এখন ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ডান দিকে এটা হচ্ছে শ্যামশায়ার। উঠে গেছি, বিসি রোডে উঠে গেছি। ডান দিকে বেলহাটি রোডে ঢুকে যাব। সোজা বিসি রোড গেলেই ওই দূরে দেখো দেখা যাচ্ছে কার্জন গেট, ওই দূরে কার্জন গেট। কিন্তু ওই দিকটাতে যাচ্ছি না, এই বেলহাটি রোডে ঢুকে যাব, মানে ধলদিঘি হয়ে আমরা ঢুকবো। এখানে সবসময় ভিড় লেগে আছে। আর এখন প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন। সামনেই জিটি রোড, বাঁ দিকটা নিলাম। বৈশাখের এই দগ্ধ দিনে সঙ্গী হলাম কয়েক ঘন্টার জন্য। আমরা বাড়ি ফিরলাম। কেন আজকে বেরোলাম, আজকের দিনটাই বা কি, একটু পরেই তোমাদের জানাচ্ছি। রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার থেকে একটা কিছু এসেছে, মেয়েরা পাঠিয়েছে। আচ্ছা, একটা মিষ্টির প্যাকেট, বাহ দারুণ। আর কি দেখি, ও বাবা, এ তো দই আছে। তোমরা দেখতে পাচ্ছ, অপর্ণা দেখাচ্ছে আজ 22শে এপ্রিল 2024, বাবা মায়ের 40 ইয়ার্স বিবাহ বার্ষিকী উপলক্ষে মেয়েরা, মেয়ে জামাই সব পাঠিয়েছে। ছানার কেক, এ কি এত কেক খাবে? এখন অপর্ণা কেক কাটছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। যাক, ভাত খাওয়ার আগেই ছানার কেক দই খাওয়া হলো, ভালোই লাগলো। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম একটু মানসী সিনহার ওই আমাদের কথা সিনেমাটা দেখার জন্য। ডিসিশন নিলাম, না চলো আমরা বেরিয়ে যাই, একটু সদরঘাটে চলে যাই। অপর্ণার ইচ্ছা একটু মোটরসাইকেল শেখার, তার ওখানে যাই। ওখানে একটু চা টা খাওয়া হলো। সদরঘাটে ব্রিজে ওঠার বাঁ পাশে এই জায়গাটা বেশ মনোরম, পাশে নদী বয়ে যাচ্ছে। এই 6টা স্টল আছে, রাত 9টা পর্যন্ত দিব্যি বসা যায়। ডিনার করতে 9টা নাগাদ চলে এলাম মণিমাঠের এখানে ক্যান্টিন 3-তে। এখানকার খাবার খুব সুস্বাদু এবং আমাদের খুব ভালো লাগে, আমরা এখানেই আসি। গুড নাইট বন্ধুরা।